নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু দিয়ে কাতলা মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। কাতলা মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 2.5 কেজি ওজনের কাতলা মাছ, জ্যান্ত কাতলা মাছ। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকের রেসিপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আলু দিয়ে কাতলা মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি 6 পিস কাতলা মাছ নিয়েছি। সবার প্রথমে ম্যারিনেট করব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। মাছের ঝোল আপনারাও তৈরি করে থাকেন, তবে আমি কিভাবে খুব কম তেল মশলায় কাতলা মাছ রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেওয়ার পর তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করছি সরষের তেলে, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 4-5 চামচ সরষের তেল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ। কড়াইতে আমার জায়গা আছে বলে আমি একবারেই মাছ ভেজে নিচ্ছি। আর নিয়েছি আলু, 3টে আলু আমি খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর যা যা ইনগ্রেডিয়েন্টস আমি এই রান্নাতে ব্যবহার করব তা আমি রান্না করার সময় বলে দেবো, ডেসক্রিপশানে দিয়ে দেবো, প্লিজ আপনারা একবার চেক করে নেবেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। জ্যান্ত মাছ তাই আমি একটু হালকা করেই ভেজে নিলাম। আপনারা চাইলে এর থেকেও কড়া করে ভেজে নিতে পারেন। জ্যান্ত মাছ যদি খুব বেশি কড়া করে ভাজা হয় স্বাদ নষ্ট হয়ে যায়। হালকা করে মাছ আমি ভেজে নিয়েছি, একটা পাত্রে উঠিয়ে নেব। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন। মাছ ভেজে নেওয়া তেলে
ফোড়নে দিয়ে দেব তেজপাতা, পাঁচফোড়ন। পাঁচফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু। এই রান্নাতে আমি রসুন তেলের ব্যবহার করব না। চার পাঁচ মিনিট আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেব মশলার পেস্ট। এখানে রয়েছে 2টো টমেটো, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ও আদা, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এখানে আমি ভাজা জিরে ও ধনের গুঁড়ো ব্যবহার করলাম। যদি আপনাদের কাছে ভাজা জিরে ও ধনের গুঁড়ো না থাকে, দোকানের কেনা জিরে ও ধনের গুঁড়ো অ্যাড করতে পারেন। আর লাগছে মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। লো টু মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিট মশলা কষিয়ে নেব। মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো। গ্রেভির সাথে মাছ আরও 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। আপনারা চাইলে এই পর্যায়ে গরম মশলা পাউডারও অ্যাড করতে পারেন। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। কাতলা মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।